যে ভগবান স্বয়ং ব্যাসদেব রূপে এসে বেদ প্রকাশ করে গেলেন। বেদটা হচ্ছে ওই জগতের জ্ঞান। বেদ শব্দটার অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দটা আসছে বিদ থেকে আসে, বিদ মানে জানা, আর বেদ মানে হচ্ছে জ্ঞান। কোথাকার জ্ঞান? যে জ্ঞানটি ওই জগৎ থেকে আসছে। এই জগতের ঊর্ধ্বে আরেকটা জগৎ আছে, এটা তোমরা সকলে মেনে নিয়েছো। কে কে মেনেছো? হাত তোলো। খুব ভালো, হরে কৃষ্ণ। এই জগতের আরেকটা জগৎ আছে, সেটা আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি না, অর্থাৎ আমরা চোখ দিয়ে দেখতে পাই না, হাত দিয়ে স্পর্শ করতে পারি না। সেই জন্য ওই জগৎটাকে বলা হয় অধোক্ষজ। অধোক্ষজ মানে ইন্দ্রিয়ের অতীত। এই জগৎটা ইন্দ্রিয় গ্রাহ্য, তাই না? এই জগৎটাকে আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি, কিন্তু ওই জগৎটা ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়ের অতীত। এখন যেই জগৎটা আমাদের ইন্দ্রিয়ের অতীত, সেই জগতের সম্বন্ধে আমরা কিভাবে জানতে পারি? সেই জগৎটা জানাবার জন্য ভগবান এই আয়োজনটি করেছে। সেই জগৎটি জানাবার জন্য ভগবান বেদ, পুরাণ আদি শাস্ত্র প্রণয়ন করেছেন।